অনেক বছর ধরেই টিভিতে রিয়েলিটি শো বিগ বস সঞ্চালনা করেন সালমান খান। তবে গত বছর বিগ বস ওটিটির প্রথম সিজনে উপস্থাপক হিসেবে দেখা যায় করণ জোহরকে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম ভোটে সেই সিজন তেমন একটা সাড়া ফেলতে পারেনি, তাই হয়তো নির্মাতারা ওটিটিতে ফিরিয়েছেন বিগ বসের পরীক্ষিত সঞ্চালক সালমান খানকে। ফলও মিলেছে হাতে নাতে। 14ই আগস্ট সম্প্রচারিত বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনে ফিনালে মাত্র 24 ঘন্টায় অনুষ্ঠানটি ভিউ হয়েছে 23 মিলিয়নের বেশি। ভ্যারাইটি জানিয়েছেন এবারের সিজনের ভিউ হয়েছে 100 মিলিয়নের বেশি। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আইপিএল রেকর্ড ভেঙে দিল সালমানের বিগ বস ওটিটি। আসলে কিভাবে? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরে চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। আইপিএল রেকর্ড ভেঙে দিল সালমানের বিগ বস ওটিটি। সঞ্চালকের মতো এবারের সিজন প্ল্যাটফর্মে বদল হয়েছে বিগ বস ওটিটির। ভোটের বদলে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে জিও সিনেমাতে। ভ্যারাইটি জানিয়েছেন ভারতের সরাসরি সম্প্রসারিত অনুষ্ঠানের মধ্যে ভিউয়ের দিক থেকে রেকর্ড গড়েছে বিগ বস ওটিটির দ্বিতীয় সিজন। এবারের কিস্তি দেখা হয়েছে 30 বিলিয়ন মিনিটের বেশি। এমনকি এটা ভারতের ব্যাপকভাবে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট আইপিএল এর চেয়েও বেশি। চলতি বছর জিও সিনেমা বিনামূল্যে আইপিএল সম্প্রচার করে। সব ম্যাচ মিলিয়ে আইপিএল এর ভিউ ছিল 17 বিলিয়ন। আইপিএল এর রেকর্ড এবার ভেঙে দিল সালমানের বিগ বস ওটিটি। অনুষ্ঠানটির গ্র্যান্ড ফিনালে ভোট শুরু হওয়ার পর দুই প্রতিযোগীকে ভোট দেন 250 মিলিয়ন দর্শক। এই ভোট পরে মাত্র 15 মিনিটে, যা থেকে অনুষ্ঠানের জনপ্রিয়তা সহজেই অনুমান করা যায়। জিও সিনেমার একজন জ্যেষ্ঠ নির্বাহী ভ্যারাইটিকে বলেন, যখন অনেক প্ল্যাটফর্ম ভিউয়ারশিপ নিয়ে সংগ্রাম করছে তখন এই সংখ্যা অবিশ্বাস্য। বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনে জয়ী হয়েছেন এলভিস যাদব। তার দাবি মাত্র 15 মিনিটে 280 মিলিয়ন ভোট পেয়েছেন তিনি। অভিষেক মালহানকে হারিয়ে বিগ বসের শিরোপা জেতা যাদব পুরস্কার হিসেবে পেয়েছেন 2 লাখ রুপি। এই এলভিস যাদব সোশ্যাল মিডিয়ার একজন ইনফ্লুয়েন্সার। 2016 সালে শুরু করেন ইউটিউবিং। কমেডি ভিডিওর জন্য পরিচিত তিনি। নানান বিষয়ভিত্তিক কন্টেন্ট ভরে থাকে তার চ্যানেলে। তার আসল নাম সিদ্ধার্থ যাদব। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সালমান খান অভিনীত রিয়েলিটি শো বিগ বস এবার সঞ্চালনা করছেন সালমান খান নিজেই। এই বিগ বস এবার আইপিএল তথা ইন্ডিয়ার যত প্রিমিয়ার লিগ বলে না, যত অনুষ্ঠান বলে সব অনুষ্ঠানকে রেকর্ড ভেঙে তিনি এবার 1 নম্বরে অবস্থান করে নিয়েছে। এমনকি সারা পৃথিবীর যত প্রিমিয়ার শো আছে, যত কিছু আছে, সবাইকে তিনি ছাড়িয়ে এখন 1 নম্বরে আছেন। তাহলে বলেন কি একটা পাওয়ারফুল একটা অনুষ্ঠান। এবং এর আগে যখন উপস্থাপক হিসেবে ছিলেন করণ জোহর, তখন এই অনুষ্ঠানটি ততটা ভালো হয়নি, এক কথা ফ্লপ হয়েছে। কিন্তু এবার আবার যখন সালমান খানকে নেওয়া হয় তখন এটা রেকর্ড পরিমাণ ভিউ হয়েছে এবং এমন পরিমাণ ভিউ হয়েছে এবং এমন পরিমাণ এটাকে মানুষ সাড়া দিয়েছে যেটা 15 মিনিটের রেকর্ড ভেঙে ফেলেছে। কারণ আইপিএল এই পর্যন্ত 17 বিলিয়ন ভিউ নিয়েছে আর সে নিয়ে আসছে 30 বিলিয়ন ভিউ। তাহলে বোঝেন কত বড় একটি পাওয়ারফুল এবং কত মানুষ এটাকে সাড়া দিয়েছে, যেটা আসলে বলার মতো ভাষা প্রকাশ করে না। আর এই কারণে সালমান অর্থাৎ ভাইজান খ্যাত এই সালমানকে আমাদের চ্যানেল এবং বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ এবং ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।